আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা খুব জমজমাট একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, শুরুতেই বলে থাকি, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো বন্ধুরা অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করব এলারভেট ইঞ্জেকশন নিয়ে। এলারভেট ইঞ্জেকশন নিয়ে এই ইঞ্জেকশনটা গরুকে কেন দিবেন, কি কারণে দিবেন, দিলে কি হবে, না দিলে কি হবে, আজকের ভিডিওতে আলোচনা থাকছে বিস্তারিত এই ভিডিওতে। তো বন্ধুরা, কথা বাড়াবো না। এই এলারভেট ইঞ্জেকশন আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, আজকে আমি বিষয়টা অবশ্যই আমি আপনাকে বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা ভালোভাবে দেখবেন, অবশ্যই আপনার কাজে লাগবে। এলারভেট আপনি ব্যবহার করবেন যখন আপনি কোনো গরুকে বা ছাগলকে, মহিষকে যখন আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। একটা গরুর জ্বর হয়েছে, সেই ক্ষেত্রে আপনি গরুকে অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আপনি এই এলারভেট ইঞ্জেকশনটা আপনার গরুতে পুশ করে নেবেন। ডোজ কি? এটা অ্যান্টিহিস্টামিন গ্রুপ ইঞ্জেকশন এলারভেট, পপুলার কোম্পানি, 100 মিলি ভায়াল। একটা বড় গরুকে 1 থেকে 150 কেজি ওজন যদি বডি ওয়েট হয়, সেই ক্ষেত্রে আপনি 8 থেকে 10 মিলি দিলেই এনাফ। আর যদি 150 থেকে 200 অথবা 250 কেজি হয়, সেই ক্ষেত্রে 10 থেকে 12 মিলি দিলেই এনাফ, আর এর বেশি দেওয়া লাগবে না। এটা ব্যবহার করলেন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। অ্যান্টিবায়োটিকের সাথে দিবেন, যে কোনো অ্যান্টিবায়োটিকের সঙ্গে আপনি অ্যান্টিহিস্টামিন এলারভেট আপনি দিতে পারবেন। এছাড়া দেবেন আপনি কোন ক্ষেত্রে? অনেক সময় দেখা গেল একটা গরুকে আপনি কৃমিনাশক ইঞ্জেকশন দিতেছেন, সেটা নাইট্রোনেক্স গ্রুপের হোক, আপনার আইভার্মিক ক্লোরোসিন গ্রুপের হোক, যে কোনো একটা ইঞ্জেকশন দিয়েছেন। ইঞ্জেকশন ওই কলিজা কৃমি অথবা গুঁড়ো কৃমি, গোল কৃমি, আইভার্মিক ইঞ্জেকশন দেওয়ার আগে এই ইঞ্জেকশনটা কেন দিবেন আপনি? এই ইঞ্জেকশনটা দিলে অনেক সময় কৃমিনাশক ইঞ্জেকশন গরুকে দিলে আপনার অ্যালার্জি ভর করে। এই ইঞ্জেকশনটা দিলে আপনার অ্যালার্জি ভর করবে না, আপনি অনায়াসে দিতে পারবেন। নাম্বার 2, নাম্বার 3 নাম্বার, অনেক গরুর গায়ে দেখবেন আপনি কৃমি ইঞ্জেকশন ছাড়াও দেখবেন দীর্ঘদিন যাবৎ অ্যালার্জি উঠে আছে। অ্যালার্জি উঠে অনেক সময় দেখবেন পুরো শরীরটা ক্ষত ক্ষত, ঘাও ঘাও, মানে গুটি গুটি হয়ে গেছে। আপনি বিভিন্ন টাকা, বিভিন্ন কিছু, অনেক কিছু ক্ষয় করছেন, ব্যয় করছেন, কোনো লাভ করতে পারেননি, কোনো ফল হয়নি, কোনো রেজাল্ট পাননি। সেই ক্ষেত্রে আপনি এলারভেট ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট আপনি পাইবেন। এটা 10 থেকে 12 মিলি, অথবা ডোজ বেশি হলে 10 থেকে 12 মিলি ব্যবহার করবেন। আর ডোজ যদি নিচে হয়, 100 থেকে 150 কেজি হয়, 8 থেকে 10 মিলি ইঞ্জেকশন আপনি দিয়ে নেবেন। তাহলে ওই গরুটাতে আপনার আর অ্যালার্জি হবে না, অ্যালার্জি আপনি খুঁজে পাবেন না। এছাড়া দেখতেছেন একটা গরু খুব খুব করে কাশতেছে, দীর্ঘদিন যাবৎ কাশতেছে, মানে ছাড়তেছে না, কাজটা যাইতেইছে না। অ্যান্টিবায়োটিক দিতেছেন, বিভিন্ন ট্যাবলেট দিতেছেন, কিন্তু ইঞ্জেকশন আপনার গরুতে আপনার কখনো দেননি বা পড়েনি। এই ইঞ্জেকশনটা আপনার গরুতে পুশ করেন, দেখবেন ওই কাশও থাকবে না, ঠান্ডা থাকবে না, সর্দি থাকবে না, ঝিমনো থাকবে না, গা ফুলো থাকবে, এরকম সমস্যা দেখা দেবে না। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা এলারভেট ইঞ্জেকশনটা অবশ্যই ব্যবহার করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইঞ্জেকশন, নামটা মনে রাখবেন, নাম এলারভেট ইঞ্জেকশন। এটা পপুলার কোম্পানি, 100 মিলি ভায়াল প্যাক সাইজ এবং 10 মিলি ভায়াল প্যাক সাইজ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এই এলারভেট ইঞ্জেকশনটার দাম কত নেবে? এই এলারভেট ইঞ্জেকশনটা যদি আপনি দোকানে কিনতে যান, আমার তো আপনার থেকে দাম নেবে হলো 80 থেকে 90 টাকা বা 100 টাকা দাম নেবে, সীমিত দাম বেশি নেবে না। তো এই ইঞ্জেকশনটা দিয়ে আপনি বিভিন্ন বেশ কয়েকটা রোগের কাজ করতে পারবেন। অ্যালার্জির কাজ করবে। অনেক গরু দেখতেছেন এক জায়গায় ক্ষত হচ্ছে, সৃষ্টি হচ্ছে, কষ গলতেছে, মাছি পড়তেছে, সেই ক্ষেত্রে আপনি এলারভেট ইঞ্জেকশনটা করে দিবেন, দেখবেন অটোমেটিক ঘাওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যদি অ্যালার্জি থাকে, আপনি 3 থেকে 5টা দিন পোস্ট করে দেন,
এবং এটা পোস্ট করবেন অবশ্যই গভীর মাংসে, এটা কোনো আইভি করবেন না, এটা ডাইরেক্টলি সরাসরি আপনি মাংসে পোস্ট করবেন, তো ভালো রেজাল্ট হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা দেখে যদি ভালো উপকৃত হন, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওতে অনেক কিছু আপনি জানতে পারবেন। যদি আরও কোনো কিছু আপনার জানার থাকে, আপনি আমাকে কমেন্ট করবেন, যে কোনো রোগ বিষয়ে আপনি কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টটা পড়ার পরে আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। নেই এ পর্যন্ত সবাই ভালো থাকুন।